তো এই নিয়েই আছি দুষ্টু মিষ্টি সম্পর্ক আমাদের। আমি এখন ধীরে ধীরে শাশুড়ি মা হয়ে উঠেছি। আচ্ছা বৌমার কি কি গুণ আছে আর কি কি বেগুন আছে? বৌমা রান্না বান্না ভালো পারে। আচ্ছা, তারপরে ভালো আবৃত্তি করে। আর দোষ কি কি খুঁজে পেলেন? কোনো দোষ আমি পাই না ওর। এটা কি দিদিরাম বাবারে মঞ্চে দাঁড়িয়ে বলছেন বলে? আমি দোষ খুঁজে পাই না, পাইনি। বাড়িতে গিয়ে আবার অন্য রূপ হয়ে যাবে? না 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 না, কোনো রূপ হবে না, পাল্টাবে না। আচ্ছা, মানে কোনো দোষ দোষ আমার খুঁজবে কি করে? আমার একটা দোষ খুঁজলে উনি দুখানা দোষ অলরেডি করে রাখেন। কি দোষ করেন? প্রচন্ড ভুলো মন। হয়তো দুধ বসিয়ে দিয়ে গল্প করতে চলে যায় দোতলায় বা নিচে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, এক বাড়িতে আমরা এখন আপাতত 14 জন থাকি। ভুল করে যাদের সঙ্গে দেখা করতে গল্প করতে করতে রান্না বসিয়ে দিয়ে গল্প করতে চলে যায়। এসে হয়তো আবার বলছে যে মেজি ভাই দেখো তোমাদের মনে হয় কিছু বসিয়েছো, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। এ বাবা, নিজেরটা যে পুড়ে গেছে সেটা জানে না। আমার বিয়ের 2 মাস পর আমার ভাইয়ের A+D অ্যানিমিয়াতে আমার ভাই মারা যায় 20 বছর বয়সে। তো তখন মানে এমন পরিস্থিতি ছিল যে বাবা পকেটে টাকা নিয়ে ঘুরছে, 1 পাউচ ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না। সারাদিন ঘোরার পর মানে একটা হয়তো পাউচ ব্লাড পেলো। তখন আমার সদ্য বিয়ে হয়েছে, মানে আমি যে খুব একটা ইনভলভ হতে পারছি সেটা না। সদ্য বিয়ে হয়েছে, জাস্ট 2 মাস। পরিবার বুঝবো না বাবাকে দেখবো, ভাইকে দেখবো, বুঝতে পারছি না যে কি করব। তারপর ভাই 2 মাস পর চলে গেল। তখন দেখলাম যে ব্লাডের এত হাহাকার, তাহলে এক ভাইকে যখন হারিয়েছি শত ভাইকে আমরা কেন বাঁচাতে পারবো না। তখন সেই থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আমার হাজব্যান্ড, আমার মামা, আমার আরও ফ্যামিলি মেম্বাররা আছে, সবার সহযোগিতায় আমরা 12 বছর ধরে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আচ্ছা, যদি এমনটা কখনো হয় যে সতীন পুত্রকে ফাঁসানোর জন্য তাকে অপহরণকারীদের দালাল বানানোর জন্য তাকে 72 ঘন্টা জেল হেফাজতে রাখার জন্য তার সৎ মা দায়ী হয়, তাহলে কি সভ্য সমাজ লজ্জা পাবে না? তাহলে কি প্রতিটা মা লজ্জা পাবে না? তাহলে কি মা শব্দটাকে ধিক্কার জানানো হবে না আপনার মতন মাদের? জগদ্ধাত্রী, চিৎকার করবেন না। তুমি তোমার ঘরের বিছানার চাদরটা কাচতে কেন দিলে না? আমার ঘরের বিছানার চাদর কাচতে তো টুম্পাদি বলেনি কিছু। বাজে কথা বলো না শ্যামলী, টুম্পা আমাকে নিজে বলেছে ও গেছিল গেস্ট রুমে, কিন্তু তোমাকে সকাল থেকে সেখানে খুঁজেই পাইনি। আমি তো আমার ঘরে ছিলাম, মানে স্যারের ঘরে ছিলাম। আপনি তো আমায় দেখলেন স্যারের ঘর থেকে বেরোতে। আমি দেখলাম মানেটা কি? হ্যাঁ, আমি দেখলাম মানেটা কি? আজকাল রাত্রিবেলা তুমি দাদা ভাইয়ের ঘরে থাকছো। আমি ভেবেছিলাম তুমি দাদা ভাইকে হয়তো সকালবেলা ডাকতে গেছিলে। আচ্ছা, আমি যে স্যারের ঘরে থাকতে শুরু করেছি সেটা আপনার হজম হচ্ছে না বৌদিদি, তাই না? কাল রাতে স্যারের সাথে আমার সম্পর্কটা ঠিক কতটা এগিয়েছে সেটাই জানতে এসেছেন, তাই তো? জেনে নিয়ে অহনার কানে দেবেন। বের করছি অহনার কানে দেওয়া। স্যার শালিনী ম্যাডামের ঘরে থাকবেন, সারা রাত ওনাকে পাহারা দেবেন, এটা তো একটা কর্তব্য। স্যার তো অপরাধ বোধে ভুগছেন, হয়তো একটু শান্তি পাবেন ম্যাডামের দেখাশোনা করতে পেরে।
তো আমার এটা বারবার মনে হচ্ছে জানো তো, সবে সবে তো স্যার আমাকে কাছে টেনে নিয়েছিলেন, এক্ষুনি এটা হতে হলো। হয়তো হয়তো মা কালীর এটাই ইচ্ছে, কিন্তু ফুলকি দাস কি দোষ করেছে বলতে পারো তুমি? তোমরা সব নিজের জিনিস লই না, আমার লাগবে না। কই ল বড় মা লো, আমার লাগবো না, লো। আমি খালি হাতে আসছিলাম, খালি হাতেই যাব। বাবা চলো, যদি কোনদিন তোমাকে মনে হয় যে এই কাম আমি করি নাই, তাইলে ফোন কইরা কথা খান জানাই। আমার খুব জানার ইচ্ছে এই সিরাজের বিরিয়ানির কি ইতিহাস। এটা 1941 থেকে আমাদের। আচ্ছা, আমাদের বিরিয়ানি চাপ হচ্ছে মেন ইউএস বিরিয়ানি, রাইট স্যার। তার সঙ্গে আমরা নানা রকম আরো ডিশেস রয়েছে। আর একটা জিনিসে ফিরি সিরাজ ক্রেডিট নিতে পারে, সেটা হচ্ছে আলু। বিরিয়ানিতে আলু থাকবে না, সে বাঙালিরা অ্যাকসেপ্ট করবে। এই ক্রেডিটটা আমরা নিতে পারি, কারণ উই আর দ্য ফার্স্ট, ওয়ান অফ দ্য ফার্স্ট টু হাইলাইট আলু ইন দ্য বিরিয়ানি। আমারও কিন্তু সিরাজের সাথে অনেক মেমোরিজ জড়িয়ে আছে। সেটা হচ্ছে ছোটবেলায় আমি ফার্স্ট টাইম এভার আমার যে বিরিয়ানিটা আমার মুখে গেছিল সেটা কিন্তু সিরাজের বিরিয়ানি ছিল। বাস